যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়, যেই বাঘ মানুষ দেখলে পরে খাওয়ার জন্য লাফিয়ে উঠে, এই বাঘও তো আল্লাহর ওয়ালিদেরকে দেখলে মাথা নত করে দেয়। বাদশাহ আকবর একটা ধর্ম কায়েম করেছিল, ধর্মের নাম ছিল আকবরের দ্বীন এলাহি। ধর্মের নিয়ম ছিল হিন্দু মুসলমানকে বিবাহ করতে পারবে, মুসলমানও হিন্দুকে বিবাহ করতে পারবে। এরকম ভাবে ক্রমান্বয়ে বাদশাহ আকবর একটা ধর্ম বানিয়েছিল, ধর্মের নাম দিয়েছিল আকবরের দ্বীন এলাহি। এজন্য মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবরকে কাফের ঘোষণা করলেন। বাদশাহ আকবরকে কাফের ঘোষণা করার অপরাধে মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে বন্দী করে ফেলছে। রাহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করছে। বন্দী কইরা শেষ না রে ভাই, বন্দী করার পর বাদশাহ ঘোষণা কইরা দিছে একটা জঙ্গলি বাঘ নিয়ে আসো, একটা বাঘ নিয়ে আইসা জেলের মধ্যে ছাড়বা, আর মৌলবীকে বাঘটা কামড়ায়া কামড়ায়া খাইবে। বাদশাহ আকবর যখন ঘোষণা করলো, যুবক, এই যুবক বানিয়াচঙ্গের যুবকরা দিলের কানটা লাগায় শুন, যদি ওলি হতে পারো, আমার আল্লাহ যে বলছেন দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা লক্ষ্য করো। আল্লাহর ওয়ালি যখন জেলের মধ্যে বসা, বাদশাহ আকবর তার মন্ত্রী পরশোভা নিয়ে চারদিকে বসেছে, আর বাঘটা জেলের মধ্যে ছাড়ছে। জেলের মধ্যে ছাড়ার পর রে ভাই, বাঘটা লেজটা নাইরা সামনে দিকে অগ্রসর হয়ে দিয়েছে। আল্লাহর ওয়ালির পার সামনে গেছে, আল্লাহর ওয়ালির পার সামনে গিয়ে বই এটা বোঝাইতে চাইতেছে, আল্লাহর ওয়ালি গো, ওরা যদি আপনাকে না চিনে, ওরা যদি আপনাকে না চিনে, আমরা বনের পশু, আমি বাঘ তো আপনাকে চিনি। এ বানিয়াচঙ্গের যুবক, যেই বাঘ মানুষ দেখলে বড় হিংস্র হয়, যেই বাঘ মানুষ দেখলে পরে লাফিয়ে খাওয়ার জন্য উঠে, এই বাঘ আল্লাহর ওয়ালির সামনে মাথাটা নত কইরা দিছে। আল্লাহর ওয়ালিকে বুঝাইতে চাইতেছে, আল্লাহর ওয়ালি, ওরা যদি আপনাকে চিনে না, আমি তো আপনাকে চিনি, আমি তো আপনাকে চিনি। মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহি তখন স্বাভাবিকভাবে বসা। এ বানিয়াচঙ্গের যুবকরা, যদি ঘটনা বুঝতে থাকো তাহলে আমাকে বলো, যে এই বাঘ মানুষ দেখতে পারে খাওয়ার জন্য লাফিয়ে উঠে দৌড়ে মানুষ কিভাবে খাইতে পারবে? এই বাঘ তো আল্লাহর ওয়ালির সামনে গিয়ে মাথাটা নত কইরা দিছে, মাথার নিচে দিয়ে লেজটা নাই বুঝাই দিছে। বাঘ আল্লাহর ওয়ালিকে চিনছে, মানুষ আল্লাহকে না চিনলো। এজন্য বলি রে যুবক, যদি ওলি হতে চাও, দুই কাম করতে পারো, তুমি ওলি হতে পারবা। যদি ওলি হতে পারো, দুনিয়ার মানুষ যেমন ভাবে তোমাকে চিনবে, পশু পাখি তোমাকে চিনবে, আল্লাহ পাক তোমাকে চিনবে। মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহি একদিকে যেমন ভাবে দারুল উলুমের মধ্যে পড়ান, অন্যদিকে কুল্লি কাজ করেন। রাত্রিবেলা মাথার মধ্যে পূজা নিয়ে মানুষের বাড়ির মধ্যে পৌঁছে দিয়ে আসেন। দেওবন্দ মাদ্রাসার মধ্যে কোন ছাত্র আসবে, তাকে তার পূজাটা মাথার মধ্যে নিয়ে আসা মাদ্রাসার মধ্যে নিয়ে পৌঁছে দিতেন। একদিন মুজাদ্দিদ আল বাসানি যাওয়ার পর দেখতেছেন, যাওয়ার পর সেখানে মধ্যে একটা লোক আসছে। লোকটা কি মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে ভাই, আপনার বোঝাটা আমার মাথার মধ্যে দিয়ে দেন, আপনার বোঝাটা আমি নিয়ে আপনার মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিই। লোকটি চিনিও না, উনি কি মুজাদ্দিদ আল বাসানি, উনি কি মাদ্রাসার মুতামিম, উনি কিছুই চিনে না। যুবক এই লোকটা শুধু জানে উনি একজন কুলি। মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন মাথার মধ্যে বোঝাটা নিছে, ভাই মাথার মধ্যে নিয়ে আসেই না বলতেছে, যেভাবে বোঝাটা লইছি ভাবছিলাম আদামান, মাথার উপর নিয়ে আড়াইমন। আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার, কোনদিন তো মাথার মধ্যে এত ভারী বোঝা নেইও না, কি পরিমাণ বার হয় তা তো জানিও না। ভাবছিলাম তো আদামন, মাথার উপর তো এদিকে আড়াইমন, এ অবস্থা আমি নিতে পারবো না। মালিক তুমি আমাকে অসম্মানী কইরো না মালিক, এ লোকের সামনে তুমি আমার অপদস্থ কইরো না রে মালিক। মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন বলছেন, এই লোকটা বলে মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহির মাথার উপর বস্তা ছিল। এই লোকটা ভাবতেছে মুজাদ্দিদ, এই লোকের মনে গার ভেঙে যাবে, গার ভেঙে মনে জমিনে বেহুশ হয়ে পড়ে যাইবে। যখন লোকটি ভাবতেছে, একটু পরে দেখে মুজাদ্দিদ আল বাসানি রাহমাতুল্লাহি আলাইহির মাথার উপর বস্তা নাই, বস্তাটা অর্ধ হাত উপরে উঠে গেছে। লোকটা তো এত ভারী এক বস্তা কিভাবে লোকটা নিতেছে। যখন চাইছে লোকটা আবার আল্লাহর ওয়ালির দিকে, আল্লাহর উপর মাথার উপর থেকে অর্ধ হাত উপর বস্তাটা উঠে গেছে। যারা ওলি হতে পারো, যদি যুবক যারা ওলি হয়েছে, তোমরা ওলি হতে পারো। যেমন বনের পশু তাদেরকে চিনেছে, আল্লাহ তাদেরকে চিনেছে, দুনিয়ার মানুষ তাদেরকে চিনেছে। এক